চট্টগ্রামে উন্মুক্ত প্রাঙ্গণ নেই, তাই সার্কিট হাউসের সামনের খোলা মাঠটিকে মুক্তাঙ্গন করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। তাদের মতে নগরের সব মাস্টার প্ল্যানে এটিতে উন্মুক্ত স্থান রাখার কথা বলা হলেও তা মানা হয়নি। সকালে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে ৩.৮৯ একর আয়তনের খোলা মাঠ। যোগের পর যোগ এটি উন্মুক্ত স্থান হিসেবে থাকলেও ১৯৯৩ সালে এখানে শিশু পার্ক স্থাপন করে সিটি কর্পোরেশন। গত বছর এই পার্ক উচ্ছেদ করার পর উন্মুক্ত হয় নগরীর প্রাণকেন্দ্রের এই সবুজ প্রাঙ্গণ। তবে অতি সম্প্রতি এখানে ঘেরাও দিয়ে আবার সীমিত করা হয় চলাচল। এমন প্রেক্ষিতে এই স্থানটিকে সার্বজনীন নাগরিক মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। এতে জানানো হয় ১৯৬১ সাল থেকে শুরু করে সব মাস্টার প্ল্যানেই এই জায়গাটিকে উন্মুক্ত রাখার নির্দেশনা আছে, তার ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। সার্কিট হাউসের সামনের যে উন্মুক্ত স্থান আগে থেকে ছিল সেটা অবশ্যই এই আইন অনুযায়ী তাকে ঠিক রাখতে হবে। এই আইনে যদি শ্রেণী পরিবর্তন করাটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, কগনিজেবল অফেন্স বলা হয়েছে। পরিবেশ গবেষকরা বলেন, শহর যে হারে কংক্রিটের আবরণে ঠেকে যাচ্ছে, তাতে শহরের প্রাণকেন্দ্রের এসব উন্মুক্ত স্থানে স্থাপনা নির্মাণ করা হলে তা নগর জীবনকে শ্বাসরুদ্ধ করে তুলবে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি স্থপতি জেরিনা হোসেন বলেন, উন্মুক্ত স্থানের মালিকানার দোহাই দিয়ে মাস্টার প্ল্যানকে উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। শুধু সার্কিট হাউস প্রাঙ্গণ নয়, সিআরবি সহ আশপাশের সবুজ আচ্ছাদিত এলাকা মুক্ত হিসেবে রাখতে হবে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণকে সার্বজনীন নাগরিক মুক্তাঙ্গন হিসাবে ঘোষণা করা হোক। মানে এই স্থানকে, এই নগর কেন্দ্র জনগণের হোক, এটা জনগণের মুক্তাঙ্গন হোক, এটা নিয়েই আমাদের মূল বক্তব্য। এ সময় ফোরামের সভাপতি বলেন, যুগ যুগ ধরে এই স্থানটি উন্মুক্ত সবুজ অঙ্গন হিসেবে গণমানুষকে স্বস্তি যুগিয়ে এসেছে। এটিকে আবার বদ্ধ করা হলে পঙ্গু হয়ে যাবে চট্টগ্রাম। তারা সবাই জানেন যে সার্কিট হাউসের ব্যবহার কি ছিল এবং সার্কিট হাউসের মাঠ নিয়ে চলে গেলে চট্টগ্রামকে কিভাবে পঙ্গু করা হবে। চট্টগ্রাম শহর পঙ্গু হয়ে যাবে। আমরা চট্টগ্রাম শহরকে পঙ্গু হতে দেব না। এই উন্মুক্ত স্থানটির মালিকানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সিটি কর্পোরেশন ইজারা নিয়ে এখানে শিশু পার্ক স্থাপন করে। এরপর থেকে এখানে সীমিত হয়ে যায় জনমানুষের চলাচল। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।